আজকে সকালবেলা ছাদে উঠেছিলাম, ছাদে গিয়ে এরকম একটা পাইপের ভাঙা টুকরো পেলাম। তো দেখো ভেঙেই গেছে অলরেডি। আর ওপরের পোর্শনটা দেখছি একটুখানি ভালো রয়েছে। তো ভেবেছিলাম একটু কাটাকাটি করে সমান করব, কিন্তু কিছু করার দরকার নেই। তো ভাবলাম অ্যাজ ইট ইজ এরকম রেখে দিই। আর তারপরে যা করছি দেখো, এরকম একটা কার্ডবোর্ড বক্স নিয়েছি। তো বক্সটা আমার লাগবে না, তো কেটে ওই মানে পার্টটাই দেখো, এই পার্টটা অ্যাকচুয়ালি আমার লাগবে। আর ওই যে পাইপটা নিয়েছি তার হাইট অনুযায়ী এটা একদম ঠিকঠাক হচ্ছে, সেই কারণে এটা নিলাম। আর এই কার্ডবোর্ড বক্সগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে কিছু না কিছু জিনিস আনা হলে থেকেই যায়। তো আমি কি করে রেখে দিই। আর এই কার্ডবোর্ড বক্সটা এত সুন্দর ছিল, বেশ বড়ও ছিল, ভেবেছিলাম যে একটা অর্গানাইজার তৈরি করা যাবে ভালোভাবে, কিন্তু আরও রয়েছে, তো সেই কারণে আজকে এটা দিয়ে করলাম না অর্গানাইজার কিছু। তো ফ্লাওয়ার ভাসই তৈরি করছি। এবারে দেখো আমি তো মাপ মতো কেটে নিয়েছি এই কার্ডবোর্ডের পিসটা আর কি। এইবারে ওপরের যে কাগজের যে উপরে একটা পেস্ট করা থাকে সেটাকে ভালো করে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই দেখো এইভাবে আমি মুড়ে দেবো আর কি পাইপটাকে। তাহলে ওই ভাঙা দিকটার দেখাও যাবে না। আর যদি কালার করি বা কিছু করি পাইপটার উপরে, তাহলে কিন্তু আবার এই ভাঙা পোর্শনটা দেখা যাবে। সেই জন্য প্রথমে আমি এটাকে দিয়ে কাভার করে নেব, তাহলে আর সেরকম কিছু আমাকে আর মানে খাটুনি করতে হবে না ওই হিসাবে। তো এ দেখো প্রথমে একটু রোল করে নিলাম। এবারে গ্লু গানের সাহায্যে সুন্দর করে পেস্ট করে দিলেই দেখবে খুব সুন্দর একটা ভাস তৈরি হয়ে যাবে। তো এ দেখো এরকম একদম হাইটটাও পারফেক্ট হয়েছে। তোমার কার্ডবোর্ড বক্সের যে পিসটা আমি নিয়েছি, তো মাপ মতিনে আমার একদম হয়ে গেছে। এবারে দেখো আমি হট গ্লুয়ের সাহায্যে পেস্ট করে দেবো সুন্দর করে। এ দেখো পুরো মাপ মতন আমি কেটে নিলাম। দেখো একদম পারফেক্ট এসে গেছে সাইজটা। আর পাইপটা দেখাও যাচ্ছে না ভেতরে যে থাকবে, ওপর দিয়ে জাস্ট আমি কভার করে দিলে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে যাবে। বা কিছু এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাওয়ার ভাস না হলেও কিছু জিনিসপত্র রাখা যাবে রান্নাঘরে। আমরা এটাকে কিন্তু ওই যে হাতা আঙ্গুতি খুন্তি কিছু না কিছু এর মধ্যেও রেখে দিতে পারি। নানানভাবেই ব্যবহার করা যায়। তো এ দেখো এইভাবে আমি প্রথম মানে পুরোটা কভার করে দিলাম পাইপটাকে। তো ভাঙা দিকটা পুরো কভার হয়ে গেল। তো এরকম রাখলেও রাখা যায় কিছু না করলেও, কিন্তু আমি ভাবলাম একটু কালার করে দিই, কালার করলে জিনিসটা আরও ব্রাইট লাগবে দেখতে। অ্যাজ ইট ইজ এরকম রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে, ভালো লাগছে আর কি। তো আমি ভাবলাম না একটু কালার করি, কালার আর এটা না অন্যান্য কালারের থেকে আমার মনে হয় একটু ব্ল্যাক কালার করলেই ভালো লাগবে। তো ব্ল্যাক কালারটাই আমি প্রেফার করছি এখানে। দুপুরবেলা এত রোদ আসে না এই আমার ডাইনিং রুমটার এখানে। তো গরমের দিনে সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তাও ফ্যানটা চালিয়ে এখন কাজ করতে পারছি। অনেক সময় কি হয় অন্য কিছু কাজ করতে গেলে ফ্যানের হাওয়াতে উড়ে যেতে পারে, সেই জন্য ফ্যান বন্ধ করে একেক সময় কাজ করতে হয়। তো আজকে আমাকে ফ্যানটা চালিয়ে কাজ করতে পারছি আর কি। তো যাই হোক, এবারে আমার কালার পুরো হয়ে গেল। আর দেখো রোদে পুরো শুকিয়ে যাবে এখনই। আর দেখো এই যে কালারের যে বটলগুলো রয়েছে ছোট ছোট, তো সেটাও কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েও কিন্তু আমি কিছু না কিছু তৈরি করব, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমি দেখো প্রথমে একটুখানি ওই জাস্ট একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। ওই ওই কার্ডবোর্ড পিসটা থেকেই একটা ফ্লাওয়ার মতো বানাবো আর কি। এটাকে আর কালার করবো না, অ্যাজ ইট ইজ এরকমই রেখে দেবো, ভালো লাগবে ব্ল্যাকের ওপরে এইভাবে লাগিয়ে দিলে। আর একটুখানি যে দেখো ফ্লাওয়ার মানে ওই যে গাছের পাতা হয় না, ওই পাতার শেপে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে জাস্ট কেটে নিচ্ছি। আর একটুখানি ডিজাইন টাইপেরও হয়ে গেল, দেখতে ভালো লাগবে। এই দেখো ঠিক এইরকমভাবে জাস্ট আমি ওই ভাসটার গায়ে পেস্ট করে দেবো। এবার নিচে একটা বেস না থাকলে মানে ঠিক হবে না। তো আমি বেসের জন্য দেখো এই একটা টুকরো রাউন্ড শেপ করে কেটে নেব, যাতে ভালোভাবে বসে থাকে। এবারে ওইভাবে দেখো রাউন্ড শেপ করে নেব, হট গ্লুয়ের সাহায্যেই ওটাকে জাস্ট বসিয়ে দেবো। আর খুব সুন্দর পেস্টও হয়ে যায়, আর একদম কি বলবো এটা খুব ভালো টেকসইও থাকে আর কি।
তো এই দেখো একটু জাস্ট প্রেস করে দিলেই হয়ে গেল একটা বেস। আর ফ্লাওয়ার ভাসটা খুব সুন্দর তৈরি হয়ে গেল দেখো। আর এটাকে দেখো যে একটুখানি পেস্ট করে দিলেই কত ভালো লাগছে দেখতে। এবার এটাকে কালার করছি না, কালার করলে ভালো লাগবে না। ঠিক এইভাবে দেখো জাস্ট 3টে লিফ মতো আমি লিফ কেটে নিয়েছিলাম এইভাবে। তো এইগুলো কি বলতো, ছোট ছোট জিনিস কিন্তু দেখতে কত ভালো হয়, দেখেছো তো, ফেলে দেওয়া জিনিস। তো আজকে ওই ছাদে উঠে হঠাৎ আমি দেখলাম যে এটা পড়ে রয়েছে, এরকম আরও আছে, সেগুলো দিয়ে পরে বানাবো আর কি কিছু না কিছু। তো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল, ফেলে দেওয়া জিনিসই ছিল একদমই। নিজে হাতে এরকম ছোটো ছোটো জিনিস তৈরি করে ঘর সাজাতে না সত্যি ভীষণ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, সময়টা খুব ভালো কেটে যায়। সংসারের সমস্ত কাজকর্ম করার পরেই আমি এই ধরনের কাজগুলো তো করি, দুপুরবেলাটা আর কি। তো সেই কারণে সময়টা খুব ভালো কেটে যায়। তো আমার দেখো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিকগুলো ছিল, তো সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দেখলাম এটার সাথে এইগুলো বেশ ভালো যাচ্ছে, ব্ল্যাকের সাথে এটা বেশ ভালো যাচ্ছে। আর এই যে প্ল্যান্টটা দেখছো, এটা তো আমি আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছি। এখানে আমার মানি প্ল্যান্টগুলো কী সুন্দর গ্রো করছে দেখো। এটা আমি ডাইনিং রুমে, মানে আমার ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি। জলটা ওই সপ্তাহে সপ্তাহে পাল্টে দিই, ব্যাস কত সুন্দর গ্রো করছে দেখো। তো ফাইনালি আমার এই ফ্লাওয়ার ভাসটা তৈরি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো। তো এটা আমি আমার লিভিং রুমে রাখবো। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, সময়টা খুব ভালো কেটে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।